ফিল্মি দুনিয়াতে বক্স অফিস কালেকশন বলে একটা কথা আছে। অর্থাৎ কোনো সিনেমা রিলিজ হওয়ার সঙ্গে সঙ্গে সেই সিনেমা কত ব্যবসা করলো তার একটা হিসেব। এখন এই কালেকশন যার যত বেশি সেই সিনেমা তত হিট। বর্তমানে আমরা হিট সিনেমা বলতে বলিউড ইন্ডাস্ট্রি কিংবা সাউথ ইন্ডাস্ট্রি সিনেমা বলতেই বুঝি। কিন্তু আপনি কি জানেন, একটা সময় ছিল যখন হিট সিনেমা বলতেই মানুষ বুঝতো বাংলা সিনেমাকে। কি বিশ্বাস হচ্ছে না তো? সালটা 1934। ম্যাডান থিয়েটারের ব্যানারে কলকাতায় একটি সিনেমা রিলিজ হলো, নাম ধ্রুব। এই সিনেমা তখনকার দিনে 80 থেকে 90 লাখ টাকার ব্যবসা করেছিল, যেটা সেই সময় ভারতের হাইস্ট গ্রসিং ফিল্মের মধ্যে একটি হয়েছিল। এই সিনেমা ডিরেক্টর কে ছিল জানেন? কাজী নজরুল ইসলাম। হ্যাঁ, এই সিনেমা ডিরেক্ট করার সাথে সাথে তিনি এই সিনেমায় অভিনয়ও করেছিলেন এবং এই সিনেমার 18টি গানের মধ্যে 17টি গানেরই কথা ও সুর তিনিই দিয়েছিলেন। কি অবাক হচ্ছেন? আরে মশাই, অবাক হওয়ার এখন অনেক বাকি। এই ম্যাডান থিয়েটার, নির্বাক যুগ, হীরালাল সেন সবকিছু নিয়েই আমরা বিস্তারিত আলোচনা করেছি আমাদের আগের ভিডিওয়ে, যেটা আপনি পেয়ে যাবেন ডেসক্রিপশন বক্সে। এবার আসা যাক সবাক চলচ্চিত্রের যুগে। এই সবাক চলচ্চিত্রের যুগ অর্থাৎ বাংলা গান, ডায়লগ, ডিসিশনের যুগেই বাংলা সিনেমাকে হোঁচট খেতে হলো। সময়ের সাথে তাল মিলিয়ে চলতে না পেরে উঠে গেল ম্যাডান থিয়েটার। এই সময় বাংলার প্রোডাকশন হাউসে তৈরি হলো একটা বড় শূন্যস্থান, এবং এই শূন্যস্থান ভরাটের জন্য এগিয়ে এলেন এক বঙ্গ সন্তান, বীরেন্দ্রনাথ সরকার। বিলেত ফেরত ইঞ্জিনিয়ার ছিলেন তিনি। তৈরি করলেন বাংলার সবচেয়ে বড় প্রোডাকশন হাউস কোম্পানি নিউ থিয়েটার্স, এবং এই নিউ থিয়েটার্সের হাত ধরেই এরপর বাংলা সিনেমায় শুরু হলো স্বর্ণযুগ। কে ছিল না এখানে? বাঁধা ডিরেক্টর হিসেবে কাজ করতেন দেবকী কুমার বসু, প্রমথোষ বড়ুয়া, বিমল রায়, এবং মিউজিক ডিরেক্টর হিসেবে ছিলেন কাজী নজরুল ইসলাম, শচীন দেব বর্মন, রায়চাঁদ বড়াল। অভিনেতা অভিনেত্রীদের মধ্যে ছবি বিশ্বাস, পাহাড়ি সান্যাল, ভানু বন্দ্যোপাধ্যায়, কাননবালা দেবী, আরো কত সব বিখ্যাত নাম। শুধু বাংলা নয়, হিন্দি, উর্দু, তামিল, তেলেগু এমন অনেক ভাষাতেই ছবি তৈরি হয়েছে এখানে। কুন্দনলাল সাইগাল, পৃথ্বীরাজ কাপুরের মতন অনেক হিন্দি আর্টিস্টও নিজের কর্মজীবন শুরু করেছিল এই নিউ থিয়েটার্স থেকে। কলকাতা তখন ভারতীয় সিনেমার এপিসেন্টার। ভারত তখনও ভাগ হয়নি। রাওয়ালপিন্ডি থেকে শুরু করে রেঙ্গুন সমগ্রই ছড়িয়ে পড়ছে বাংলা সিনেমার জয় জয়কার। হ্যাঁ, বাংলা সিনেমা এমন একটা জগৎ দেখেছিল। এখনকার বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিকে দেখলে সত্যিই ভাবতে অবাক লাগে যে একদিন যেই ইন্ডাস্ট্রি গোটা ভারতবর্ষের 50% বক্স অফিস কালেকশন কন্ট্রোল করতো, আজ তার এই দশা। এখন তো আবার অনেক বাংলা অভিনেতার বম্বে গেলে বাংলা বলতেও লজ্জা লাগে। এরপর এলো 40-এর দশক, বাংলা ছায়াছবির অন্ধকার যুগ। সময়টা দ্বিতীয় বিশ্বযুদ্ধের, এবং তার হাত ধরেই এলো বাংলায় মনন্ত। এর ফলে বাংলার সমগ্র ছবিটাই বদলে গেল। এর কিছুদিন পর ভারতবর্ষ স্বাধীন হলো, কিন্তু দুভাগে ভাগ হয়ে। এই দেশ ভাগ বাংলা ছায়াছবিকে কোণঠাসা করে দিল। অন্য দেশ হয়ে যাওয়ায় পূর্ববঙ্গে বাংলা ছায়াছবির বাজার হাতছাড়া হয়ে গেল। এর ফলে বাংলার বেশ কিছু গুণীমানী শিল্পী মুম্বাই শিফট করে গেলেন। এরপরেও বাংলা ছায়াছবি হাল ছাড়েনি। এই সময় সিনেমা দেবতার কৃপা হয়েছিল স্টুডিও পাড়ার দিকে। সেই জন্যই তো 1953-তে বাংলায় একটা ম্যাজিক হলো। ম্যাজিকের নাম 74.5, এবং ম্যাজিশিয়ান হলেন উত্তম সুচিত্রা। এরপর বাংলার ছায়াছবি পুরোপুরি ঘুরে গেল রোম্যান্টিক ঘরানার দিকে। কেমন ছিল বাংলা সিনেমার সেই সব স্বর্ণ যুগগুলো? জানতে হলে দেখতে হবে আমাদের পরের ভিডিও। বাঙালির সিনেমা প্রীতিকে একটি ভিডিওর মধ্যে তুলে ধরা মুশকিল। সেই কারণেই আমরা আমাদের এই ভিডিওগুলিকে কিছু ভাগে ভাগ করেছি। আমাদের এই ভিডিওর পরের পর্ব দেখতে চোখ রাখুন সব জানতা।